আপনার, কর্মী আপনার, দায়ও আপনার। আপনার কর্মী একটা অঘটন ঘটাবে আর আপনি সাথে সাথে তাকে পদচ্যুত করে তার দায় আর আপনি নেবেন না কেন? ভাগ নেওয়ার সময় তো ভাই আপনি বলেন না যে ভাগও তোমার, কর্মফলও তোমার, তখন তো সেটা বলেন না। যখন একটা অকারেন্স ঘটে তখন আপনি কর্মীদেরকে রাস্তায় ছুড়ে ফেলে দেন। 5ই আগস্টের পরে যখন প্রস্তাবনা দেওয়া হলো যে সকল আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, যাদের অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদের সকলকে সমন্বয়ে জাতীয় সরকার গঠন করা হোক, তখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাবি করে একটি পার্টি বিরোধিতা করেছে। আমরা সেই পুরনো বন্দোবস্তের সেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছি, সেখানেও তারা বাধা দিয়েছে। শুধু তাই নয়, নতুন বাংলাদেশের রূপকল্পে আমরা যখন সংস্কারের আলাপ করছি, বিভিন্ন রাজনৈতিক দল যখন সংস্কারের আলাপ করছে, তখন একটি দল বারবার বলছে যা সংস্কার হবে সব নয়া সংসদ তৈরি হওয়ার পর, নয়া সংসদ গঠন হওয়ার পর, এর আগে কোনো সংস্কার নাকি হবে না। তাহলে এই ফেরাউনি আমল কারা কন্টিনিউ রাখতে চায়, কারা জারি রাখতে চায়, কারা পুরনো বন্দোবস্ত অক্ষত রাখতে চায়? সেই খুনি আমলের, সেই রাক্ষসী আমলের নজির আমরা দেখি সেই দলের ভিতরেই, যেই দল নিজ দলের 150 কর্মীর লাশের রক্তের উপরে হোলি খেলে, তারা কি নতুন বাংলাদেশ উপহার দিবে? সেটা জনগণের কাছে প্রশ্ন রইল। যারা নিজ দলের নেতা কর্মীদের লাশের উপরে নৃত্য করে, তাদের কাছ থেকে তো নতুন বাংলাদেশ আমরা আশা করতে পারি না। যারা লক্ষ লক্ষ মামলা খেয়েছে বলে দাবি করে, হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, কোথায় সেই ত্যাগী নেতারা, কোথায় সেই ত্যাগী কর্মীরা? আজকে তাদের দলে হাইব্রিডে ভরে গেছে। আপনারা বাজারে যান, হাটে যান, টেম্পো স্ট্যান্ডে যান, সব হাইব্রিড নেতারা মিলে ঝিলে ব্যবসা বাণিজ্য করছে। তাহলে সেই ত্যাগীরা আজকে কোথায়? যেই দল নিজের ত্যাগী নেতা কর্মীদেরকে ওন করে না, ধারণ করে না, তারা নাকি নতুন বাংলাদেশ উপহার দিবে। ভাই আমার, ন্যাক্কারজনক ঘটনা। আমরা আবরার ভাইদের সেই নৃশংস হত্যাকাণ্ডের পর আমরা দেখেছি কুমিরের চোখে কান্না, ছাত্রলীগ বড় বড় শোক মিছিল করেছে। আজ আমরা আমাদের সোহাগ ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পর সেই একই কুমিরের কান্না দেখছি। দল আপনার, কর্মী আপনার, দায়ও আপনার। আপনার কর্মী একটা অঘটন ঘটাবে আর আপনি সাথে সাথে তাকে পদচ্যুত করে তার দায় আর আপনি নেবেন না কেন? ভাগ নেওয়ার সময় তো ভাই আপনি বলেন না যে ভাগও তোমার, কর্মফলও তোমার, তখন তো সেটা বলেন না। যখন একটা অকারেন্স ঘটে তখন আপনি কর্মীদেরকে রাস্তায় ছুড়ে ফেলে দেন। এই বাংলাদেশ এরা নাকি নতুন বাংলাদেশ করবে। সুতরাং আজকে নতুন বাংলাদেশ মানে এই চকবাজারে, এই মিটফোর্ডে, এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে, তাদের কাছে নতুন বন্দোবস্ত কি? তাদের কাছে নতুন বন্দোবস্ত হলে তাদের জীবনে নিরাপত্তা থাকবে, তারা সহি সালামতে ব্যবসা বাণিজ্য করে বাসায় যাবে, তাদের সন্তানদের সাথে সুখে শান্তিতে সংসার করবে, তাদেরকে চাঁদাবাজের কব্বরে পড়তে হবে না, তাদেরকে জীবনের হুমকির মধ্যে পড়তে হবে না। কিন্তু আজকে আমরা সেই 16 বছর পর সেই একই চাঁদাবাজদের হামলার শিকার হতে দেখছি, সেই একই জীবনের হুমকি দেখছি। এভাবে চলতে পারে না, আমাদেরকে গণপ্রতিরোধ করে তুলতে হবে। সুতরাং ভাইয়ের আমার, এই জায়গায় যারা আপামর সাধারণ জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, আজকে চাঁদাবাজ এই গুন্ডামির বিরুদ্ধে আমাদেরকে সেভাবে রাস্তায় নেমে এসে গণপ্রতিরোধ করে তুলতে হবে। পাড়ায় মহল্লায় চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করতে হবে। আপনারা সবাই সচেতন থাকুন। আমরা জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে আছি, সবসময় পাশে থাকবো। হাসিনার বন্দুকের গুলি ভয় পাই নাই, চাঁদাবাজদেরকেও ভয় পাবো না ইনশাল্লাহ।